বন্ধুরা, পাকা আম শেষ হয়ে যাওয়ার আগে একবার অবশ্যই বানিয়ে নাও পাকা আম দিয়ে বড়া। আর সেই বড়াতে রয়েছে চিড়ে। চিড়ে দিয়ে বন্ধুরা আজকে বানাবো পাকা আমের বড়া। তো বন্ধুরা চলো দেখা যাক কিভাবে আজকে আমি পাকা আমের বড়া বানাই। দেখো বন্ধুরা, আমি এখানে দেখতে পাচ্ছ 2 গ্লাস চিড়ে নিয়ে নিয়েছি। চিড়েটা কিন্তু বন্ধুরা খুব ভালোভাবে ধুয়ে আমি ভিজিয়ে নেব। যেহেতু বন্ধুরা আমি এখানে মোটা চিড়েটা ব্যবহার করছি, তোমরা যদি বন্ধুরা পাতলা চিড়েটা ব্যবহার করো তা সেক্ষেত্রে ভেজানোর কোনো প্রয়োজন নেই। এছাড়াও তোমরা যদি বন্ধুরা এর পাউডার করে নিতে পারো মিক্সিতে দিয়ে, তাতেও ভেজানোর কোনো প্রয়োজন নেই। আর এখানে বন্ধুরা 3টে পাকা আম নিয়ে নিয়েছি। এটা আমি খুব ভালোভাবে ছালটা ছুলে নেব আগে। আর ওদিকে চিড়াটা বন্ধুরা ভিজতে দিয়ে দিয়েছি। আর দেখো বন্ধুরা 3টে আম আমি ছুলে নিয়েছি। দেখো 3টে আমি ছুলে নিয়েছি। দেখো পুরো ছাল, দেখো ছালটা তুলে নিয়েছি ওপর থেকে। দেখো একদম পাকা মিষ্টি আম, আম গন্ধ বেরোচ্ছে কত সুন্দর পাকা মিষ্টি মিষ্টি। তো বন্ধুরা দেখো, তবে এই 3টে আমের মধ্যে 3টে আম দিয়েই বন্ধুরা আজকে বানাবো। আর সঙ্গে রয়েছে চিড়ে। চিড়ে দিয়ে পাকা আম দিয়ে বানাবো আমের বড়া। দেখো আর এদিকে আমি চিড়েটা দেখো এমনভাবে জলটা দিয়েছি যে চিড়েটা পুরো ভিজে গেছে। দেখো চিড়ের মধ্যে একদম জল নেই, দেখতে পাচ্ছ চিড়ে পড়তে কিন্তু ওরা একদম পুরো গলে গিয়েছে। আর এদিকে বন্ধুরা আমি পাকা আমগুলোকে এইভাবে হাত দিয়ে জাস্ট একটু এর শাঁসটা আমি বের করে নেব। দেখো একদম পাকা তো, দেখো একটু চাপ দিলেই দেখো একদম থকথকে শাঁসটা বন্ধুরা বেরিয়ে আসছে। দেখো দেখেছো বন্ধুরা। এবার আমি একটা ছাঁকুনি নিয়ে নিয়েছি। ছাঁকুনি থেকে আমের খোসার সঙ্গে যদি বন্ধুরা একটু আদ্র ছিবড়ে থেকে যায় সেটা বন্ধুরা বের করে নেব বলে। দেখো দেখেছো আমের রস বেরিয়ে যাচ্ছে। দেখো একটু কিন্তু বন্ধুরা ছিঁড়ে নেই। দেখো দেখেছো। এবার এইটাকে বন্ধুরা আমি চিড়ের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নেব। তার আগে বন্ধুরা দিয়ে দিচ্ছি দেখো সেই গ্লাসের হাফ গ্লাস মতন ময়দা। দেখো দেখো দেখেছো। আর দিয়ে দেবো বন্ধুরা হাফ গ্লাস চিনি। তো বন্ধুরা এক্ষেত্রে একটা কথা বলি, যদি আমটা খুব মিষ্টি হয় সেক্ষেত্রে চিনির পরিমাণটা কিন্তু কম লাগবে। আর আমটা যদি বন্ধুরা একটু মিষ্টি কম হয় তাহলে কিন্তু বন্ধুরা চিনির পরিমাণটা একটু বেশি লাগবে। ব্যাস, এই সামান্য কটা উপকরণ দিলেই তৈরি হয়ে যাবে আমের বড়া। দেখো বন্ধুরা আমি খুব ভালোভাবে একদম সুন্দরভাবে কিন্তু বন্ধুরা মাখিয়ে নিচ্ছি। দেখো চিড়েটাও কিন্তু বন্ধুরা গোটা গোটা থাকবে না। দেখো আর ওদিকে বন্ধুরা তেলটা আমি আমি তেলটা বন্ধুরা দিয়ে দেবো কড়াইতে। কড়াইটা আগে থেকে বসিয়ে দিয়েছিলাম। দেখো এইভাবেই কিন্তু বন্ধুরা থকথকে হবে। দেখেছো এইভাবেই থকথকে হলে একদম খুব সুন্দর নরম তুলতুলে পাকা আমের বড়া বন্ধুরা তৈরি হয়ে যাবে। আর খাওয়ার সময় আমের যে একটা গন্ধ পাকা আমের, সেই গন্ধেই কিন্তু বন্ধুরা এত ভালো লাগবে যে বড়াটা ভাজার পরেও কিন্তু বন্ধুরা পাকা আমের গন্ধ একদম পাকা আমের পুরোপুরি গন্ধটা পাওয়া যাবে। দেখো বন্ধুরা এবার আমি দিয়ে দিচ্ছি। দেখো এটা আমি মাখিয়ে কিন্তু বন্ধুরা 5-7 মিনিট মতন রেখে দিয়েছিলাম। দেখো দেখেছো বন্ধুরা। দেখো আর তোমরা যদি বন্ধুরা চিড়েটাকে যদি মিক্সিতে যদি আগে থেকে গুঁড়ো করে নাও তাহলে কিন্তু বন্ধুরা ভেজে রাখার কোনো প্রয়োজন নেই। দেখো দেখেছো বন্ধুরা কত সুন্দর। দেখো তেলে দেওয়া মাত্রই দেখো কি সুন্দরভাবে ফুলে উঠছে। আমি কিন্তু বন্ধুরা বেশ কয়েকটা এইভাবেই দিয়ে দেবো। দেখো এভাবে আস্তে আস্তে করে বন্ধুরা আমি একদিক থেকে দিতে থাকছি আর একদিক থেকে বন্ধুরা ভাজা হতে থাকছে। দেখো আর পাকা আম পুড়িয়ে যাওয়ার আগে কিন্তু বন্ধুরা অবশ্যই এইভাবে চিড়ে দিয়ে একবার পাকা আমের বড়া তৈরি করে খেয়ে দেখো। বাচ্চা থেকে বয়স্ক বন্ধুরা এমনিতে আম আমাদের লোভনীয়, আর তারপরেও যদি এরকম থাকে একটা সঙ্গে বড়া তাহলে কিন্তু বন্ধুরা জাস্ট ফাটাফাটিভাবে সন্ধে কিংবা সকালের জলখাবারটা খুব আনন্দ সহকারে খাওয়া হয়ে যায়। আর যেন মনে হয় যেন ফুরিয়ে যাওয়ার আগে যদি আমরা তৈরি করে রেখে দিই বেশ কিছুদিনের জন্য তাহলে কিন্তু বন্ধুরা কেমন হয়। দেখো প্রত্যেকটা প্রত্যেকটা বড়াই দেখো কত সুন্দর হয়ে ফুলে যাচ্ছে। দেখো বন্ধুরা এবার আমি এটাকে তুলে নেব। দেখো এইভাবে লাল লাল করেই আমি কিন্তু বন্ধুরা ভেজে নিয়েছি। দেখো সব কড়াই দেখো একদম পুরো ফুলে গোল হয়ে গেছে। দেখেছো বন্ধুরা। দেখো এই বন্ধুরা বেশ কিছুক্ষণ একটু তেল ঝারিয়ে নেব। নিয়ে বন্ধুরা এবার আমি এটাকে তুলে রেখে দেব। দেখো
আমি আস্তে আস্তে করে সব কটাই কিন্তু বন্ধুরা ঠিক একই রকমভাবেই লাল লাল করে কিন্তু বন্ধুরা ভেজে নেব। দেখো একদম পুরো স্পঞ্জি কেকের মতন ভাজা হচ্ছে, কিন্তু তবুও কিন্তু বন্ধুরা একদম শক্ত হচ্ছে আর নরম তুলতুলে আর এত সুন্দর খেতে বন্ধুরা। দেখো এখানে কোনো খাবার সোডা বা বেকিং পাউডার কোনো কিছুই প্রয়োজন নেই। দেখো এই কটা উপকরণই দেখো কি সুন্দরভাবে টক বড় বড় হয়ে ফুলে উঠছে। দেখেছো বন্ধুরা কত সুন্দর। দেখো তোমরা কিন্তু বন্ধুরা অবশ্যই পাকা আম ফুরিয়ে যাওয়ার আগে একবার বন্ধুরা চিড়ে দিয়ে পাকা আমের বড়া বাড়িতে ভেজে ভেজে খেয়েও দেখো, কিন্তু অসাধারণ খেতে লাগবে। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু বন্ধুরা আমাকে একবার কমেন্ট করে জানিও। দেখো দেখো বন্ধুরা আমরা কিন্তু সকলেই জানি যে তাল দিয়েই এমন সুন্দর রসালো বড়া তৈরি করা যায়, কিন্তু না বন্ধুরা আম দিয়েও এরকম সুস্বাদু বড়া তৈরি করা যায় খুব সহজেই। দেখো তেলটা একটু ভালোভাবে ঝারিয়ে নিলে তাহলে কিন্তু বন্ধুরা এতে খুব একটা বেশি তেল থাকে না। দেখো কত সুন্দরভাবে ফুলছে। আবারও আমি বেশ এইভাবেই ঠিক একই রকমভাবেই বন্ধুরা আবারও কয়েকটা দিয়ে এইভাবে আগের মতনই বন্ধুরা লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা তোমরা হয়তো মনে করছো বন্ধুরা লাল লাল করে ভাজছি বলে হয়তো শক্ত থাকবে বন্ধুরা, ঠান্ডা হয়ে গেল না বন্ধুরা, এটা ঠান্ডা হয়ে গেলেও শক্ত থাকবে না, কিংবা একদিন পরে খেলেও ঠিক একই রকমই নরম তুলতুলে থাকবে। দেখো হ্যাঁ বন্ধুরা কড়াই ভর্তি করি আমি এখানে বন্ধুরা বড়াগুলো দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা কত সহজেই, দেখো কি সুন্দর একটা টেস্টি খাবার বলো বন্ধুরা। আমরা কেউই কিন্তু জানি না যে আম দিয়েও কিন্তু এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়। দেখো অসাধারণ। আর যখন ভাজা হচ্ছে তেলের মধ্যে তখন কিন্তু বন্ধুরা পাকা আমের গন্ধটা এত সুন্দর বেরিয়ে আসছে, যেন মনে হচ্ছে যে এই কাঁচা অবস্থাতেই যেন আমরা খেলেই মনে হয় আমাদের তৃপ্তি সহকারে খাওয়া হয়ে যাচ্ছে। দেখো কষ্ট করে আবার তেল দিয়ে ভাজবো। দেখ আর যদি বন্ধুরা গাছ পাকা আম হয় তাহলে তো কোনো কথাই নেই বন্ধুরা। দেখো এভাবে একটু উল্টে দিলেই সব কটা আমার সব দিক দিয়ে বন্ধুরা এভাবে লাল লাল করে একদম খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে যাবে। দেখো প্রত্যেকটা বড়া কিন্তু বন্ধুরা কত সুন্দর হয়ে ফুলে যাচ্ছে। দেখো এগুলোও কিন্তু বন্ধুরা আগের মতন একই রকমই একদম লাল লাল হয়ে গেছে। দেখো এইভাবে বন্ধুরা ভালোভাবে উল্টে ভাজাভাজি করে নিলে একটু নাড়াচাড়া করে নিলে তাহলে কিন্তু বন্ধুরা সব দিকটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায় আর এবং লাল লাল হয়। দেখো এবার আমি এগুলোকে তুলে নেব। দেখো কত সুন্দর একটা কালার দেখেছো বন্ধুরা। দেখো এখানে কোনো ফুড কালার কোনো কিছুরই বন্ধুরা প্রয়োজন নেই, সরাসরি পাকা আম দিয়েই এত সুন্দর একটি বড়া তৈরি করা যায়। দেখো দেখেছো বন্ধুরা। দেখ এইভাবে আমি আস্তে আস্তে করে বন্ধুরা তুলে নিচ্ছি সব কটা। দেখো কত সুন্দর হয়েছে না। দেখো বন্ধুরা ঠিক আবারও বন্ধুরা আর বেশ কয়েকটা বাকি আছে, সেটাও কিন্তু বন্ধুরা ঠিক একইভাবে আমি কড়াইতে দিয়ে দিয়েছি। দেখো দেখো বন্ধুরা দেওয়া মাত্রই দেখো কত সুন্দর হয়ে ফুলে যাচ্ছে। দেখো এইভাবে বন্ধুরা একটু উল্টে দিলে সব দিকটা আমার খুব ভালোভাবে লাল লাল হয়ে ভাজা হয়ে যায়। দেখো কত সুন্দর দেখেছো বন্ধুরা। দেখো কত সুন্দর। দেখো বন্ধুরা আর একবার বন্ধুরা যদি আমরা আম ফুরিয়ে যাওয়ার আগে এভাবে যদি একবার বড়া না বানিয়ে খাই তাহলে কিন্তু বন্ধুরা আমাদেরকে আফসোস করতে হবে যে এত সুন্দর একটা লোভনীয় খাওয়ার রেসিপি আমাদের কাছে হাতছাড়া হয়ে গেল। দেখো আর এখন বন্ধুরা পাকা আম তো বাজারে পাওয়া যায় আর গাছেও কিন্তু বন্ধুরা আমাদের অনেক বন্ধু বান্ধবদের গাছেও কিন্তু বন্ধুরা পাকা আম পাওয়া যায়। আর গাছের পাকা আম হলে কিন্তু বন্ধুরা এই এই বড়ার জুড়ি মেলা ভার কিন্তু বন্ধুরা। দেখো আমি তুলে নিলাম। দেখো এবার আমার সব কটা বড়া ভাজা হয়ে গিয়েছে। এবার তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর নরম হয়েছে বড়াটা। দেখো এখান থেকে বন্ধুরা একটা ঠান্ডা তুলে নেব। দেখো এবার গরম তো একটা ঠান্ডা তুলে নিচ্ছি। দেখো দেখেছো না, দেখে তোমরা বুঝতে পারছো কত সুন্দর নরম হয়েছে। একটু চাপ দিতেই দেখো কীভাবে দু টুকরো হয়ে গেল। দেখো 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 মাঝখানটা দেখো বন্ধুরা একদম ফাঁপা, দেখেছো বন্ধুরা। দেখো এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কত সুন্দর নরম হয়েছে। এটা কিন্তু বন্ধুরা একদিন রেখে খেলেও
ফ্রিজে কিন্তু বন্ধুরা এখন গরম পড়েছে তো এটা বাইরে রাখলে হবে না, আমরা যদি ফ্রিজে রেখেও খাই তাহলে কিন্তু বন্ধুরা ঠিক একই রকমই নরম থাকবে। এখানে কিন্তু বন্ধুরা আমি প্লেট নিয়ে নিয়েছি, এবার তো বন্ধুরা প্লেটের মধ্যে সাজিয়ে নেব। দেখো তোমরা কিন্তু বন্ধুরা, আমি বারবার বলছি, তোমরাও কিন্তু বন্ধুরা এইভাবে একবার পাকা আম দিয়ে আর তার সঙ্গে চিড়ে দিয়ে একবার এইভাবে বড়া বানিয়ে খেও কিন্তু। দেখো না খেলে কিন্তু বন্ধুরা মিস করতে হবে যে এত সুন্দর একটা খাবার রেসিপি আমরা খেলাম না। দেখো দেখেছো বন্ধুরা কত সুন্দর। দেখো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজকে আমার এই চিড়ে দিয়ে পাকা আমের বড়ার রেসিপিটি তোমাদের কাছে বন্ধুরা কেমন লেগেছে। দেখো গরমের দিনে যতই গরম পড়ুক না কেন বন্ধুরা, একটু ভালো মন্দ খাওয়া দাওয়া যেন আমাদের মনটা বারবারই টানে, যে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া হলে যেন আমাদের আর কোনো কিছুই প্রয়োজন হয় না। দেখো বন্ধুরা দেখেছো, তোমরা কিন্তু বন্ধুরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেও কিন্তু বন্ধুরা। দেখো কত সুন্দর একটি লোভনীয় রেসিপি। দেখো আর তোমরা অবশ্যই কিন্তু বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই বন্ধুরা আমার ভিডিওগুলো স্কিপ না করে দেখার অনুরোধ রইল তোমাদের সকলকে।